হ্যালো সবাইকে। সামনে আমাদের মাধ্যমিকের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষার প্রস্তুতিতে যাতে তোমার কোনো রকম খামতি না থাকে সেই জন্য তোমাদের জন্য আজকে ইতিহাসের সাজেশন এনেছি। সবার আগে বলে দিই, এই সাজেশনটা আমি আমার অভিজ্ঞতা থেকে বানিয়েছি। যখন আমি ক্লাস 10-এ পড়তাম যেই ধরনের প্রশ্ন তখন আমি পড়াশোনা করেছিলাম এবং তার পাশাপাশি 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতি বছরের প্রশ্নপত্র আমি ভালো করে ঘেটে দেখেছি। বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতে যেই প্রশ্নগুলো প্রতিবার বারবার করে সেই প্রশ্নগুলোরই সম্ভার আমি নিয়ে এসেছি। এই সাজেশনটা ফলো করলে এমন নয় যে তোমার স্কুলে 100% কমন আসবে, তবে অধিকাংশ স্কুলেই কিন্তু প্রায় এই প্রশ্নগুলো আসবে। এটা দেওয়ার মানেটা কি সবার আগে বলি শোনো। যখন আমি ইতিহাস পড়তাম ক্লাস 10-এ যখন ছিলাম, আমি কিন্তু এরকম বেছে পড়িনি, সাজেশন পড়িনি, গোটা বই থরালি পড়েছিলাম। একটা সহায়িকা বই আমি ফলো করতাম, ওই বইয়ের A to Z প্রশ্ন সমস্ত আমি পড়ে নিয়েছিলাম, যার জন্যই নাম্বার 95 এর উপরে এসেছে। তো ভালো নাম্বার যারা পেতে চাও বইটাকে খুঁটিয়ে সমস্তটাই পড়তে হবে, কিন্তু তার পাশাপাশি কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি ফলো করতাম। কেমন? তো তোমাদের ওই জন্য দিয়ে দিচ্ছি যে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এবং এগুলোকে তুমি খাতাতে লিখে প্র্যাকটিস করো। কেমন? সবার আগে 2 নম্বরের প্রশ্ন বলবো না, আগে আমি 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন। আচ্ছা, আর এই যে সাজেশনে পিডিএফ রয়েছে, এটা ফিজিক্স দাদা অ্যাপে পেয়ে যাবে। অ্যাপের মধ্যে কোথায় পেয়ে যাবে সেটা তোমরা অলরেডি জানো, যারা জানো না তাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ফিজিক্স দাদা অ্যাপটা খুলবে, সাজেশন পিডিএফ এ যাবে, ওখানে ইতিহাসের সাজেশন তুমি পেয়ে যাবে। এই পিডিএফটা ওখান থেকে তুমি দেখে নিতে পারো কোন কোন প্রশ্ন আছে। বাকি আমি একবার তোমাদের বলে যাচ্ছি। 2 নাম্বার ইউনিট টেস্টে মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে স্টার মার্ক করেছি এবং আগে লিখে দিয়েছি। যেমন আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক, ভারত সভা কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে। আমি সবগুলোকে বলছি না, কেমন? মহারানীর ঘোষণাপত্র, তারপরে তোমার বারদৌলি সত্যাগ্রহের পরিচয়, প্রশ্নগুলো অধিকাংশ স্কুলে বারবার রিপিট আসে। কেমন? তো যে প্রশ্নগুলোতে স্টার দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে পড়ে নিও। প্রশ্নগুলোকে আমি এক এক করে উপরে দেখাচ্ছি, সবগুলোকে পড়ছি না, তোমরা এগুলো পড়াশোনা আগেই করে নিয়েছো, তো এক এক করে আমি বলছি না, তোমরা জাস্ট বইতে দাগিয়ে নিও স্টার চিহ্ন। একটু প্রশ্ন সংখ্যা অনেকের বেশি মনে হতে পারে যে দাদা এত বেশি প্রশ্ন কেন দিয়েছো? টেস্ট পরীক্ষা এত বেশি পড়তেই হবে। যখন মাধ্যমিক পরীক্ষার মেন সাজেশন দেবো তখন প্রশ্ন সংখ্যা অনেকেই কম হবে, তখন আমাদের একটা আইডিয়া হয়ে যায় কি ধরনের প্রশ্ন হতে পারে। তবে আরো একটা জিনিস বলে দিই, ইতিহাসের প্রশ্ন কিন্তু গত 2-3 বছর ধরে বিভিন্ন শিক্ষকেরা যেটা ভাবছেন যে এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা আসবে, যেটা সবাই বেশি করে বলে না সেটা কিন্তু আসে না। সেজন্য আমি বলছি কেবল মাধ্যমিকে শুরু হয়েছে, শুরু থেকে ডিটেলসে একদম কমপ্লিট পড়ো। তো 4 নম্বরের প্রশ্নগুলো গেল। 8 নম্বরের প্রশ্নের মধ্যে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো, যেমন মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র, এটা পড়ে নেবে। তারপরে তোমার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকের ভূমিকা, এটি দেখে নেবে। সব থেকে ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয়। কেমন? বাকি আরো অনেক প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা একবার দেখে। আই থিঙ্ক কমপ্লিট প্রশ্ন আমি তোমাদের 8-এর গুলো দেখিয়ে দিলাম। 8-এর গুলো নিচের দিকে যেগুলো রয়েছে এগুলো অত ইম্পর্টেন্ট নয়, যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো কিন্তু খুবই কম ইম্পর্টেন্ট। যেগুলো 3টে স্টার 2টো স্টার করে দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করো। তার দেওয়া প্রশ্নগুলো আমি বারবার করে বলছি লিখে প্র্যাকটিস করবে। ইতিহাসে কিন্তু লিখে প্র্যাকটিস করা খুবই প্রয়োজনীয় এবং ইতিহাসের ক্ষেত্রে বড় প্রশ্ন বেশি করে পড়বে, কারণ বড় প্রশ্ন যদি তুমি বেশি করে পড়ো ছোট প্রশ্ন আলাদা করে পড়তে হয় না। ওই বড় প্রশ্নের তথ্যের ভেতর থেকেই তো তোমাকে শর্ট কোশ্চেন করবে, তাই না? তো আমার কিন্তু ইতিহাসে তেমন সমস্যা হয়নি যখন মাধ্যমিকে আমি পড়াশোনা করেছিলাম, কারণ কমপ্লিট বইটাই আমি পড়েছিলাম। আর যেহেতু আমার মূল উদ্দেশ্য ছিল আর নাম্বার পাওয়া, সেই জন্য আমি টেক্সট বই পড়িনি। টেক্সট বই পড়া উচিত, অনেকে বলবে টেক্সট বই পড়া উচিত, গল্প ভালো করে বোঝা যায়, বাট আমার উদ্দেশ্য ছিল যে সায়েন্স আমার ভালো লাগতো, বাট ইতিহাসে নাম্বার আনতে হবে। মাধ্যমিকে একটা ভালো নাম্বার পেতে গেলে তো ইতিহাস ভূগোলকেও দেখতে হবে, আর্টসের সাবজেক্টও দেখতে হবে। সেই জন্য ইতিহাস ভূগোল আমি কি করেছিলাম, সহায়িকা নিয়ে নিয়েছিলাম। আমার যেটা ভালো লেগেছিল ভাষা সেটা হচ্ছে ছায়া প্রকাশনীর, সহজ ভাষায় লেখা থাকে এবং কনসাইজ লেখা থাকে। যেমন রায়ো মার্টিন ইতিহাসের জন্য ভালো, বাট রায়ো মার্টিনে তুমি দেখবে একটা 4 নাম্বার বা 8 নাম্বারের প্রশ্ন খুব বেশি লেখা থাকে উত্তর। মাধ্যমিকের পরীক্ষা হলে মাধ্যমিকের খাতায় প্র্যাকটিক্যালি অতটা আমার পক্ষে লেখা সম্ভব হতো না, কারণ আমার হাতে লেখা স্পিড অতটা বেশি না। কিন্তু ছায়া প্রকাশনের বইগুলোতে মানে একদম কনসাইজ করে উত্তর থাকে, 4 নাম্বারের জন্য যতটা লেখা দরকার ততটাই থাকে। আমার এমনটা মনে হয়েছিল, এই জন্য ওই বইটা আমি ফলো করেছিলাম থরালি একদম কমপ্লিট। তো তোমাদের যার কাছে যে সহায়িকা থাকুক না কেন এই সহায়িকা ফলো করতে পারো। এগুলো হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো বিভিন্ন বছর বিভিন্ন স্কুলের টেস্ট পেপারে পাওয়া গিয়েছে। কেমন? তো এগুলো পুরো টেস্ট পেপার অ্যানালাইজ করে একবারে তোমাদের ধরিয়ে দিচ্ছি, পড়াশোনা করো। আর ভৌত বিজ্ঞানে কিন্তু আমি তোমাদের প্রশ্ন উত্তরের সাজেশন দিয়ে দিয়েছি, প্রশ্ন দিয়েছি তার উত্তরও লিখে দিয়েছি।
সেই সাজেশন না পেয়ে থাকলে এই ভিডিওর কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে নিই, ওখান থেকে সাজেশন জোগাড় করে নিই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাবাই। আর যদি মাধ্যমিকের প্রস্তুতিতে অন্য কোনো ধরনের সাহায্যের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ততক্ষণ পর্যন্ত